চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিআইটিভি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি লাবণ্য ইসলাম রানী। আল আমিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সমাবেশ। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ শাইমুম পারভেজ। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং শিবগঞ্জ সহ উত্তরবঙ্গের যে কোনো অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, রাজনৈতিক কারণে পরাজিত এলাকাগুলোকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে। ডক্টর শাইমুম পারভেজ আরও বলেন, 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের প্রকৃত শক্তি ছিল সাধারণ মানুষ। একই সঙ্গে তিনি একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক হায়দারি, শহীদ মিয়া, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। মনে করেন একটা বড় পাহাড়ের উপর থেকে পাথরটা আপনি ঘুরিয়ে নিচে ফেলবেন। এই ফেলার জন্য অনেক দিন ধরে পাথরটাকে ধাক্কাতে হবে, তাই না? অনেক দিন ধরে ধাক্কাতে হবে। এই ধাক্কানোর কাজটা করেছেন আপনারা বিএনপির নেতা কর্মীরা, যারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে জগৎগুলো পাথর, সেই ফ্যাসিস্ট পাথরটাকে আমরা ধাক্কাতে আপনারা এই খাদের কিনারে নিয়ে গেছেন। জুলাই অভ্যুত্থান যখন হয়েছে তখন এই ছাত্র জনতা সবাই একসাথে আপনাদের সাথে এই পাথরে হাত লাগিয়েছে, যে কারণে আপনারা এই ফ্যাসিস্ট পাথরটাকে হাত থেকে ছুঁড়ে ফেলে ইন্ডিয়া পাঠিয়ে দিতে পেরেছে। তার মানে এই অবদানটুকু সবচাইতে বেশি যে অবদান, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যে বঞ্চনা, অত্যাচার এবং নির্যাতন স্বীকার করার জন্য যে ত্যাগ স্বীকার, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, এখনো আপনারা কোর্টের বারান্দায় যে ঘুরছেন, আগের কোর্টের যে নানা রকম আদালতের যে মামলা ছিল সেগুলো মোকাবেলা করার জন্য যেগুলো ধীরে ধীরে উঠে আসছে। এই যে অনেকেই এখানে আছেন নেতা, যাদের বিরুদ্ধে 15টা 20টা করে মামলা আছে, এখনো সেই মামলাগুলো ধীরে ধীরে হয়তো অনেকেই হচ্ছে ঘরে বসবাস করতে পারবেন না, নিজের চাকরি হারিয়েছে। ঢাকা শহরের রিক্সাওয়ালাদের আওয়ামী লীগ সময় অর্ধেক ছিল বিএনপির নির্যাতিত নেতা, তারা হচ্ছে তাদের গ্রাম গঞ্জ সব জায়গা থেকে তারা হচ্ছে পালিয়ে আসতে পারে। এই অসংখ্য মানুষ কিন্তু পিছপা হন না, তারা কিন্তু গুপ্ত থাকে। বিএনপির রাজনীতি কোনো গুপ্তের রাজনীতি না। বিএনপির রাজনীতি হচ্ছে প্রকাশ্যে বুক ফুলিয়ে একটি আদর্শের কথা, জাতীয়তাবাদী ধারণার কথা, চেতনার কথা, জাতীয়তাবাদকে বুকে ধারণ করার কথা প্রকাশ্যে বলার যে সাহস, সেই সাহস কিন্তু আপনাদের এই বিএনপি নেতা কর্মীদের মধ্যে রয়েছে। এই থাকার ফলেই আপনাদের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন এগুলো কিন্তু সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরে আপনাদের একটি সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার ক্ষমতায় এসেছে যখন ভোট হয়ে গেল, তখন আমিও কিন্তু হঠাৎ কি হলো, আমাদেরকে আর কোনো জেল থাকার জন্য আমরা প্রস্তুতি, কারণ 2-3টি মামলার প্রায় সাক্ষী পর্যায়ে। সেই সময় হঠাৎ শুনছি যে স্কাইপিতে 7 থেকে 8 দিন পর তারেক রহমান একটি মিটিং ডেকে যাওয়া, মাঝে মাঝে আন্দোলনের পূর্বে 2-একটা মিটিং এ সুযোগ হলো আমার থাকা। আমাদেরকে বললো তারেক রহমান মিটিং এর ছবি লিঙ্ক দিয়েছে। আমি বললাম, আর কি লিঙ্ক দিয়ে হবে ভাই, আমরা আর কি কিছু হবে? কিন্তু তারেক রহমান এমন একটা নেতা, তিনি কিন্তু হাল ছাড়েননি। এই জুলাইয়ের অবদান কারো যদি থাকে তাহলে ছোটভাবে অপরাধের তারেক রহমানের। আমি কথা বলতে পারছি না, আমি আর একটা কথা বলি। যখন আমরা এখানে ধানি শীষে ফেল করলাম, আমাদের প্রান্তীয় নেতাকে কুচক্রী মহল বিভিন্ন
ভোটের রিটার্নিং করে ফেলতে পারো, তখন কিন্তু আমি হতাশ হয়ে গেছিলাম যে আমরা বলাই এই ট্রেনের মধ্যে ব্যর্থ হওয়ার বিএনপি সরকার গঠন করবে, আমাদের এই শিক্ষক আমরা বঞ্চিত হয়ে যাবো। কিন্তু জনাব তারেক রহমান তিনি তার আশেপাশে মেধাবী দেশ গঠনের জন্য তাদের আশেপাশে রয়েছেন। তিনি আমরা সেই ট্রেনে উঠতে ব্যর্থ হলেও তিনি আমাদের একটি আমেরিকান ইঞ্জিন দিয়েছেন, যে ইঞ্জিনে শিক্ষক ট্রেনে নিয়ে যাবে উন্নয়নের পথে। আমরা আমাদের শিক্ষক পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমানকে আমাদের এই ইঞ্জিনটি সঠিক জায়গায় দেওয়ার জন্য। আমি সকলের এখন এই স্বৈরাচারী হাসিনা ধাপ্পা মেরে প্রতিটা জেলায় উপজেলায় বসে আছে। আমি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলবো, প্রধান অতিথি আমার প্রিয় আঙ্কেল, অনুরোধ করবো যে শিখগঞ্জ উপজেলা পরিষদের কিছু কিছু দপ্তরে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এখানে বিরোধী দলের এমপি তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু কিছু অফিসার আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য হাজার হাজার ভালো প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছে। আমি অনুরোধ করব উপজেলা পরিষদ যে দুর্নীতি চলছে, এই দুর্নীতি আজকে প্রধান অতিথিকে অনুরোধ করবো এটা কঠোর হাতে আমার আঙ্কেলকে দমন করার আহ্বান জানিয়ে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা।